আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে আর কী কীর মধ্যে আমার সম্মুখীন হতে পারলাম আলম, তবে একটা জিনিস অনেকক্ষণ ধরে সম্মুখীন হয়ে বন্ধ হয়ে আছেন, সে জিনিসটাকে আজকে এখনই দেখলাম। আমি অলরেডি তিনতলা চারতলার উপরেই মেয়েটার উপরেই আছি। এই তিনতলা চারতলার উপরেই চতুর্দিকে বন্ধ, জানলা বন্ধ। এখানে একটা পাখি বন্ধ হয়ে আছেন, দরজা দিয়ে ঢুকছেন, কোনো জানলা খোলা নাই। আল্লাহ জানে তাকে আজকে যদি বা না আসতাম তাহলে পাখিটা হয়তো আমার নিচে যেত, যেতে কিনা সেগুলি জানি না। আমি আসার কারণে তাকে উপরের গেটটা খুলে দিয়ে তাকে মুক্ত করে দিব ইনশাআল্লাহ। অন্তত সে যাইতে পারলো। আমি যদি দরজাটা খুলে দিই তাহলে সে আর্লিভাবে যেতে পারবে। সে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আজকে। দেখছেন কীভাবে উড়াউড়ি করছে, যে সে আবারই তাহলে আমি ধরতে পারি, কিন্তু তাকে মুক্ত করে দিলাম। কীভাবে দেখেন, এই যে দেখেন নিচে নিচে আরেকটু আয়, কিন্তু যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছেন। নিচে আসলে কিন্তু যেতে পারবে। সে যায় কিনা দেখি, কেমনে যায়। আমি এই জিনিসটা একটু ট্রাই করে দেখবো আর কি। ওই যে দরজা খোলা আছে, সেটা দেখতেছেন না, হয়তো এখনই যেতে পারবেন। যে এই গেছে, দেখছেন সে এখন মুক্ত আকাশে অনেকটা বের হয়ে গেছেন। ওই যে অলরেডি এই বাড়ির কাছে দেখা যাচ্ছে না, ওই যে একটু একটু দেখা যাচ্ছে গাছের মধ্যে ঢুকিয়েছে। অ্যাকচুয়ালি জানি না লাইফে আরও কত কিছুর সম্মুখীন হতে হবে, তবে একটা জিনিস তো 2 মিনিটের জন্য এই সৌদি আরব থেকে মুক্ত করলাম। অন্তত সৎকার জারি হিসেবে কাজটা করলাম। সৌদি আরবের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই জায়গাটা হচ্ছে ভিউ, যে ঘরবাড়ি সবগুলা। এই জায়গা থেকে পাখিটাকে যদি আমি কেন না আসতাম তাহলে হয়তো বা সে নিচে যেতে অনেকটা টাফ হয়ে যেতে পারতো। পাখিটা অনেকটা নিচে যে অনেকটা দেরি হইতো। তো আমি আর্লি আসাতে পাখিটাকে মুক্ত করতে পারলাম। নিজে অন্তত নিজের প্রবাস জীবনে আমি বন্দী হয়ে আছি, কিন্তু আমার দ্বারাই অন্যান্য আশেপাশের পৃথিবীর সমস্ত মখলুকাত, সমস্ত পশু পাখি, যত ধরনের আল্লাহ তাআলার সৃষ্টি আছেন, আমার দ্বারা যাতে তারা কষ্ট না পায়। আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, অবশ্যই ক্ষমা করে দেবেন। আসার সময় চেষ্টা করি আমি নিজেও সবার পাশে থাকার জন্য, আর সবাই পাশে রাখার জন্য সুপরামর্শ দিয়ে অবশ্যই পাশে রাখার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এখান থেকে বিদায়, সৌদি আরব আবহাওয়া ডিস্ট্রিক্ট থেকে।